জুলাইকে নিয়ে আত্মোপলব্ধির অনেক জায়গায় পরিবর্তন এসেছে, সচেতনতা এসেছে, কিন্তু জুলাই নিয়ে সেই 2 বছর আগের জুলাইতেই যে পুলিশ ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরই একজনের একটা আত্মোপলব্ধি আছে। একজন পুলিশ স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন যে স্যার গুলি করে একটা মরে, একটাই যায়, বাকিটি কেউ যায় না। এটা হচ্ছে জুলাইয়ের আত্মোপলব্ধি। সেই জুলাইতে বাংলাদেশের আপামর ছাত্র জনতা তারা সকলে এসে অংশগ্রহণ করেছিলেন। প্রথমত এটা ছিল কোটা সংস্কারের জন্য একটা ন্যায়সঙ্গত আন্দোলন, কিন্তু সেই আন্দোলনটাকেও যখন মেনে নেওয়া হচ্ছিল না, যারা কোটা সংস্কার চাইলো তাদেরকে রাজাকারের বাচ্চা বলে যখন গালি দেয়া হলো, তখন কিন্তু শিক্ষার্থীরা এই যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটা ফেসিবাদ চালু করে রাখা হয়েছিল মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে, সেই জায়গায় বাংলাদেশের ছাত্ররা তারা কুঠারাঘাত করে। তারা কিন্তু সাহস করে বলতে পেরেছিল তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। যখন এই বক্তব্য, এই স্লোগান যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে এসেছিল, তখন আমরা বুঝতেছিলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে 16 বছরের যে ফেসিবাদ কায়েম করেছে, সেই ঢালটা ঠুনকো হয়ে গেছে, সেই ঢালটা আর টেকসই হবে না। তার যতটুকু সত্য তা অবশিষ্ট থাকবে, কিন্তু যা জুলুমের হাতিয়ার, সেই জুলুমের হাতিয়ার হিসেবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করার আর কোনো সুযোগ এই বাংলাদেশে নাই। সেটা আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম। জুলাই আমাদের কাছে এরকম কিছু আত্মোপলব্ধির সময়। এই জুলাইতে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমত অংশগ্রহণ করে, কিন্তু তাদেরকে যখন হলগুলো থেকে বের করে দেওয়া হয়, বিশ্ববিদ্যালয়গুলো ভ্যাকেন্ট করে দেওয়া হয়, সেই সময়টাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে আসে। সাথে সাথে নেমে আসে মাদ্রাসার শিক্ষার্থীরা, যারা আসলে সরকারি চাকরির পরীক্ষাতেই তাদের অংশগ্রহণ করবার কোনো সুযোগ থাকে না। এই আন্দোলনে বাংলাদেশের শ্রমিকেরা তারা নেমে এসেছিল, বাংলাদেশের পেশাজীবীরা নেমে এসেছিল, এবং সব থেকে অবাক করা বিষয়, প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা এই আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়েছিলেন। রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন। এই যে এত এত মানুষ, সমাজের কোনো অংশ যেখানে বাদ থাকে না, এমন একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, একটা বিপ্লব যেটা বাংলাদেশে সংগঠিত হলো, সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের আত্মোপলব্ধি হলো এই বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে যদি কখনো জুলুম চেপে বসে, সেই জুলুম এখানে চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ কোনো কালেই লাভ করতে পারবে না।